কিরকম জামাই? হ্যাঁ, একটা বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে হয়ে গেছে, তা মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, এখন কোয়া ব্যাঙের মতো উনি নাচছেন আর বলছে বিয়ে করবই না। পঞ্চায়েত উজবুক ছেলে একটা। এমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া থেকে মেয়েকে জলে ফেলে দেওয়া ভালো। আরে না না, সে এই মেয়েকে আপনি জলে ফেলে সে আপনার কোনো লাভ হতো না। সে জল কানা উঠছে, সে বাইরে চলে আসতো। সে আপনি দেখতেন সে আপনার মেয়ের যে চেহারা, সে পারে বসে সে কাতরাচ্ছে। এ এত তাড়াতাড়ি মরবে না, সে আমাকে না মেরে এ মরার লোক না। সে কি এই আলু বাবা, সে আপনি কিন্তু আমার সাথে ভাবে কথা বলবেন না। আমি কিন্তু আপনাকে বলবদ্ধ ওষুধ দেবো না। সবার সামনে সঙ্গে বলতে হচ্ছে নাকি? ঠিক আছে। আর আমি যে তোমাকে গড়গড়া দিই তার বেলা কাকা, আমি বলি কি এইসব করো না। এই তামাক সেবন, গড়গড়া খাওয়া এসব শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, ফুসফুসের ক্ষতি করে। আরে চারিদিকে দেখো না, বড় বড় করে লেখা আছে তামাক সেবন শরীরের পক্ষে ক্ষতিকারক। আমি বলি কি, শরীর সুস্থ থাকতে থাকতে এসব ছেড়ে দাও। ও খোকা, সে তুই তো একদম পুরো কথা বলে গেলি। আমার কথাটা সে শুনছিস না। আমি এ সমস্ত নেশা টেশা করি না। এবার শ্বশুর মশাই সারাদিন নেশা করে পড়ে থাকে, সেটা বাজে লোক। এটা আলু বাবা, এটা তুই কি সব ওনাকে বলছিস রে? কি যাতা বলছিস? বৌমার বাবার ওপরে তুই সব দোষ চাপাচ্ছিস, হ্যাঁ, দায় চাপাচ্ছিস। আর তুই কি করিস রে বেটা? তুই তো নেশা ভাঙ করে পড়ে থাকিস। ও কাকিমা, সেসব কথা কি দরকার? যাও না ভিতরে যাও। শোনো, ওসব কথা শুনে কোনো লাভ নেই, কোনো আড়াল করেও কোনো লাভ নেই। আমি বলি কি, এসব নেশাভাঙ করা ছেড়ে দাও। শরীরের পক্ষে এসব খুব ক্ষতিকারক, এসব ভালো না, বুঝলে? আচ্ছা খোকা, কথাটা যা চলে গেল। হ্যাঁ খোকা, ভালো আছি। আরে যা, তুই কি পাঞ্জাবির মাপটা দিয়ে আয়, সঙ্গে জুতোর মাপটা দিয়ে দিবি, ঠিক আছে? তোর সময় পাবি না বাবা। ও আচ্ছা ঠিক আছে বাবা, বলছি ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওসব ব্যবস্থা সব হয়ে যাবে। হ্যাঁ, জগন্নাথ, আমায় কেমন লাগছে রে? এটা কি? হ্যাঁ, কি আপনি? আমি তো তোর কাকিমা রে। কিন্তু কিন্তু তোমায় যেন কেমন একটা লাগছে। কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। অপূর্ব, অপূর্ব, কি সুন্দর। জগন্নাথ, তোমার এই খুড়িমা অপূর্ব সুন্দরী, অপূর্ব, অপরূপ নারী। যতই আমি অবলোকন করি ততই আমি মুগ্ধ হই। আলু বাবা, হ্যাঁ? এই স্যাম্পলটা সে আপনার হেভি লেগেছে? হ্যাঁ? কেন? না মনে হচ্ছে না সে কয়লার খনিতে সে দাউ দাউ করে আগুন লেগে গেছে? আমার দরকার না। এটা হ্যাপি বলে ফার্স্ট প্রেসিডেন্ট। মুখ পড়া, কি বলি রে? কয়লার খনিতে আগুন লেগেছে, দেখবি মুখ পড়া, দেখবি? আচ্ছা তা নয় তো কি? সে দেখো কালো কুচকুচে সে তোমার শরীর, তারপর সে পোশাক যে পরেছো না, দেখে দেখে সে কারো রোদ চশমা পরেছো, সে মনে হচ্ছে না সে কয়লার খনিতে আগুন লেগে গেছে। ওটা কি, তার থেকে একটা ভালো তাঁতের শাড়ি পরতে, সে তোমাকে হেভি লাগতো, হেভি লাগতো। হেভি লেগে দরকার নেই। তোমার কি তাতে কাকিমা শাড়ি পরেছে, বেশ করেছে। তোমার এত জ্বলছে কেন? হ্যাঁ, এই যে গায়ের কুচি কুচি মেয়েরা যদি পরে ঘুরে বেড়াতো, হ্যাঁ, তখন তো দেব দেব করে দেখতে, তখন তো তোমার কিছু হতো না। আরতি, তোমার মাথায় তো বুদ্ধি কম কেন বলো?
অতি সম্মান না বড়দের। দেখো বড়রা হচ্ছে সে গুরুজন, এই তোমার বাবা সে তোমার গুরুজন, সে কাকিমা সে তোমার গুরুজন, সে বড়দা সেও তোমার গুরুজন, আর সে আমি তো সে হেভি গুরুজন। তুমি গুরুজন না, তুমি গুরুজন। ঠিক বলো। তুমি কি বললে? তোমার হাড়ে হাড়ে বজ্জাতি, তোমাকে আমি চিনি না। তোমার হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় বজ্জাতি, তুমি একটা বজ্জাত। আচ্ছা আচ্ছা তুমি কি থাপসা মোটা? আস্তে আস্তে কি হচ্ছে কি? হ্যাঁ, তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো। কাকিমা যখন সাজতে চাইছে তখন সাজুক না। কিন্তু কাকিমা তুমি সাজগোজ করে যাবে কোথায়? খোকার বিয়েতে আমি যাব না, বরকর্তা সেজে আমিও যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যাবেন, কোনো অসুবিধা নেই। খোকা একটু ভেতরে চল তো, তোর সঙ্গে আমার কয়েকটা কথা আছে। আচ্ছা আয় চল। বলছি যে আমার একটা প্রস্তাব ছিল। বলুন। হচ্ছে যে বাবা, আপনি যদি অন্যভাবে না নেন। কি বলবেন বলুন। মানে আমি বলছিলাম যে গায়ে একটা ভালো ছবি এসেছে। ছবি? হ্যাঁ, ছবিটার নাম আমি জানি। ওই ছবিটা খোকা আর তরি দেখে এসেছে। তাই? ছবিটা আমরাও দেখতে যাব। আচ্ছা, ছবিটার নাম কি? কি যে বলবো, ছবিটার নাম কি নাম? ছবিটার নাম জবানি জবানি। হ্যাঁ, জবানি জবানি। চমৎকার নাম, চমৎকার নাম, জওয়ানি জওয়ানি। আহা, ঠিক আছে, আমি তাহলে টিকিটের ব্যবস্থা করছি। আমি আর তুমি সিনেমা যাব। বাবা, তুমি কাকিমার সাথে জবানি জবানি সিনেমাটা দেখতে যাবে? বলছি যখন একটু ঘুরেই আসি। ভালো কথা তো, যাও না, যাও ঘুরে এসো তোমরা। হ্যাঁ, যাও দেখে এসো। চলো, মানে চলুন। হ্যাঁ চলুন না, চলুন। দুকা 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 দুকা। এই বয়সে পুরো রস দেখো। হ্যাঁ দেখো, তোমার তো বই থেকে নজরই পড়ে না। আচ্ছা পরে তো সে মনে হয় যেন সবসময় সে ব্যানোকুলার দিয়ে দেখছি। মানে তো সব বড় বড় আর কি, মানে সে তোমার তো হেভি বড় বড় চেহারা, সে মনে হয় যেন সে ব্যানোকুলার দিয়ে দেখছি। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। কবে থেকে বলছি আমাকে একটু জবানি জবানি দেখতে নিয়ে যাও, নিয়ে যাচ্ছেই না। আমি একটু সাথে করে যাবো। জবানি জবানি হ্যাঁ, জবানি জবানি। আরতি স্যার তোমার সাথে না স্যার জবানি জবানি দেখতে যাওয়া সে কোনো মানি হয় না। কেন? মানে তোমার তো সে জবানিটাই নেই। ও, আমার নেই, গাড়ার পাঁচটা মেয়ে আছে। না, না। তাদেরই জবানি দেখো। ব্যাপারটা বুঝতে পারছি, মানে তোমার ওই ঝাপসা মোটা হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? না না না, আমি এই বিষয়ে বিয়ের পরেই কথা বলবো। হ্যাঁ আমি জানি অর্ডারটা। হ্যাঁ আমি এটাও জানি যে এই অর্ডারটা দিয়েছেন রাজশেখর গাঙ্গুলির ছেলে এবং ওনাদের কোম্পানির আরেকজন ম্যানেজিং ডিরেক্টর ওই প্রীতবাবু আর ওনার বাবা। হ্যাঁ আমি প্ল্যানটাও জানি, আর ওই প্ল্যানটা দেখে আমি আরেকটা প্ল্যান বানিয়েছি। যা বলছি সেটা করুন। দ্যাটস মাই অর্ডার। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আমারই দেওয়া অর্ডার। জাস্ট ডু দ্যাট হোয়াট আই সে, আদারওয়াইজ কিন্তু ওই কোম্পানির প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যাবে।